প্রিয় বন্ধুরা, সৎ পথে কিন্তু সফল হওয়া যায়। কিছু কিছু মানুষ সফল হওয়ার জন্য অনেক সময় অসৎ পথ বেছে নেয়, অসৎ পথ অবলম্বন করে, তারা ভুল করে। সৎ পথে থেকে যে সফলতা আসে সেটার মধ্যে যে আনন্দ, অসৎ পথের সফলতায় কিন্তু সেই আনন্দটা নেই। তাই প্রিয় বন্ধুরা, সবসময় সৎ পথে সফল হওয়ার চিন্তা চেতনা করতে হবে। আমাদের ব্রেনটা হচ্ছে অনেকটাই তীক্ষ্ণ, ধারালো অস্ত্রের মতো। আমাদের ব্রেনটা খুবই নিখুঁতভাবে কাজ করে। আপনার ব্রেনকে আপনি যে কমান্ড দেবেন সে সেভাবে কাজ করবে। কম্পিউটার নিজে নিজে কিন্তু চলতে পারে না। কম্পিউটারকে আমরা যে কমান্ড দেই, সে কিন্তু যে তথ্যটা দেই, মানে ডাটা, যে ডাটাটা দেয় সেই ডাটার উপর ভিত্তি করে কিন্তু সে আমাদেরকে একটা আউটপুট দেয় বা আমাদের একটা রেজাল্ট দেয়। ঠিক আমাদের ব্রেনটা ওইরকম। আপনি আপনার ব্রেনকে যেভাবে কাটাবেন, যেভাবে কাজে লাগাবেন, সে সেভাবেই কাজ করবে। একজন অনেক মেধাবী মানুষ, সে যদি তার ব্রেনটাকে খারাপ কাজে লাগায়, তার মেধাটাকে যদি খারাপভাবে কাজে লাগায়, তাহলে তার মেধাটা আস্তে আস্তে খারাপের দিকে থাকবে। অনেক সময় আমি অনেক দেখেছি, অনেক ভালো ছাত্র, অনেক ভালো স্টুডেন্ট, শিক্ষা জীবন অনেক ব্রিলিয়ান্ট ছিল তারা, কিন্তু কর্মজীবনে গিয়ে তারা অনেক বেশি খারাপের সাথে জড়িয়ে পড়েছে। সেটা নেশার সাথে হোক, দুর্নীতি হোক বা খারাপ কাজের সাথে হোক। কেন? কারণ হচ্ছে তারা মেধাবী, তারা তাদের মেধাটাকে কাজে লেগেছে খারাপ কাজে। এই জন্য তাদের মেধা শুধু খারাপ কাজেই তারা এক্সপার্ট, অনেক বেশি ট্যালেন্টেড খারাপ কাজে। আবার একটু কম মেধাবী ছেলেপেলেরাও আমি লক্ষ্য করে দেখেছি যে তারা ভালো কাজ দিয়ে জীবনে সফলতা অর্জন করেছে। কারণ তাদের যতটুকু মেধা আছে সেই মেধাটুকু তারা ভালো কাজে ব্যয় করেছে, সঠিক কাজে ব্যয় করেছে। আর যখন আমি বললাম না যে এটাকে আপনি যা ইনপুট দেবেন, আপনার মেধাটাকে আপনি যা ইনপুট দেবেন ও ওইভাবে আপনাকে আউটপুট দেবে। আপনি আপনার মেধাটাকে যদি আপনি ভালো কাজে লাগান, দেখবেন ও ভালো কাজ দ্বারা আপনাকে আউটপুট দিচ্ছে, ভালো কাজ দ্বারা আপনাকে সফল করছে। আপনার মেধাটাকে যদি আপনি খারাপ কাজ দেন, আপনি যদি খারাপ চিন্তা চেতনা করেন, ও দিন দিন শুধু খারাপ কাজই করতে থাকবে। আর যখন আপনার মেধাটাকে আপনি ভালো কাজ দিবেন, তখন ও শুধু ভালো কাজই খুঁজতে থাকবে এবং ভালো 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 কাজ করার জন্য আগ্রহী থাকবে এবং ভালো ভালো কাজ আপনাকে উপহার দেবে। ভালো কাজের দ্বারা আপনাকে সে সফল করে দেবে। তাই প্রিয় বন্ধুরা, কখনো আপনাদের এই নিজের একটা সম্পদ, মেধা হচ্ছে একজন মানুষের মানে খুবই মূল্যবান একটা সম্পদ। এই সম্পদটাকে আপনারা নষ্ট করেন না। আমার মানে একদম আপনাদের কাছে রিকোয়েস্ট, মেধাটাকে নষ্ট করবেন না, মেধাটাকে ভালো কাজে লাগান, দেখবেন আপনি ভালো হতে পারবেন। ভালোভাবে, সৎভাবে অনেক মানুষ পৃথিবীতে সফল হয়েছে, সততার সাথে, ব্যবসার সাথে। অসৎ পথে কখনো ভালো কিছু করা যায় না, ভালো থাকা যায় না। প্রিয় বন্ধুরা, আমরা সফল কেন হতে চাই? আমরা তো সফল হতে চাই একটু ভালো থাকার জন্য, তাই না? তাছাড়া কিন্তু এখন আমি সফল হলাম কিন্তু ভালো থাকতে পারলাম না, এরকম সফলতা কোনো দরকার আছে? কম খান, কম পড়েন, সুস্থ থাকেন, এটাই তো আপনার ভালো। আপনি ভালো খাচ্ছেন, বেশি পড়ছেন, আপনি অসুস্থ হয়ে যাচ্ছেন, দরকার নাই। প্রিয় বন্ধুরা, সৎ থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের জন্য থাকলো শুভকামনা।